আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা সকলে কেমন আছেন? আমাদের চেষ্টা সবসময় থাকবে তরুণদের জন্য। তরুণ পিছে পড়ে থাকবে, এটা কখনো হতে পারে না। আশা আকাঙ্ক্ষা পূরণ হতে হবে। আমাদের বাহিরে কেন আমাদের চাকরির ব্যবস্থা হবে? আমাদের দেশে শিক্ষার সুযোগ আছে, বিশ্ববিদ্যালয় আছে, তাহলে আমাদের বাহিরে কেন বিসিএস বা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য বাহিরে যেতে হবে কেন? বাহিরে আমরা এখানে বিসিএস করে চাকরি নেই, কিন্তু বাইরে যায় থালা বাসন, হোটেল জব, এই সেই নানান ধরনের চাকরি বাকরি, এগুলা করে জীবন জীবিকা করতে হয়। আমাদের উন্নয়নশীল রাষ্ট্রের কথা বলে আমাদের তরুণদেরকে ধোঁকা দিলে চলবে না। আমরা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশ এবং জাতির জন্য আমরা ঐক্যবদ্ধকর যেন আমরা সফল হতে পারি। আমাদের বিশৃঙ্খলা, লুটতরাজ, দুর্নীতি, এই ধরনের কর্মসূচি আমাদের দেশ থেকে চিরতরে নির্মূল করার প্রত্যয় আমাদের যুবকের অগ্রগতি বাড়বে ইনশাল্লাহ। আমাদের যুবক না খেয়ে তাদের হাতে আজকে ইয়াবা, তাদের হাতে পেন্সিডেল, তাদের হাতে গাঁজা, এ ধরনের নেশাগ্রস্ত করে তাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে। ভাবছে নেশাগ্রস্ত রাষ্ট্র তৈরি করতে পারলে আমাদেরকে কেউ ধরবে না, জানবে না। এটা কখনই হতে পারে না। প্রিয় দেশবাসী, জেগে ওঠো তরুণ, দেশের অবস্থা করুন। ভয়ে পালায় ভীতু, অন্যায় করে রাজা, ভাত না খেয়ে মরে প্রজা। এটা কেমন করে হয়? কি করে হয়? তরুণের কোঠায় তরুণের জয়। আমরা নির্বিঘ্নে আমাদের চেতনাকে জাগ্রত করে আমরা সফলতাকে বেছে নিব। আজকে যারা বিএ পাস, এমএ পাস করে বসে আছে, অথচ তাদের বয়স চলে যাচ্ছে কিন্তু কোনো চাকরি নেই। বাহিরে যেতে হলে ঘুষ, এই সেই বিভিন্ন ধরনের দালালের লেন্ডারিংয়ের মাধ্যমে তারা আমাদের এই যুবকদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যেখানে সরকারি 1 লক্ষ 1.5 লক্ষ টাকা চার্জ, সেখানে 4 লাখ 5 লাখ টাকা খরচা করে বাইরে যেতে হয়। এটা আমাদের জনগণের জন্য কেউ চেষ্টা করে না। চেষ্টা করে কাদের জন্য? নিজের পেটের জন্য। এই পেটের জন্য এই স্বাধীনতা হয়েছে। এই স্বাধীনতা হয়েছে দেশের শান্তি, দেশের মানুষের জন্য। মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। আমাদের আজকে বলতে হয়, আজকে দ্রব্যমূল্য আকাশচুম্বী। বাজারে গেলে আমরা দেখেছি 40 টাকার মধ্যে পেঁয়াজ, 25 টাকার মধ্যে, 50 টাকার মধ্যে রসুন, আর সেই রসুন 200 টাকা, পেঁয়াজ 100 টাকা, আলু 70 টাকা। চাউল বাদই দিলাম, চাউল যেখানে 22-23 টাকা করে ছিল সেখানে এখন 70 টাকা, 50 টাকা, 55 টাকা। আমাদের সাধারণ জনগণ, তাদের কোনো আয় নেই। তারা 10 টাকা আয় করলে এই 10 টাকা আয় তারা 10 টাকা আয় করলে 10 টাকাই খরচ হয়ে যায়। কিভাবে শিক্ষা দীক্ষা বাচ্চাদেরকে করাবে?
এখানে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার বদলে তাদেরকে ভাউতাবাজি, কুশিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের আমাদের আমাদেরকে ভুল বুঝিয়ে বুঝিয়ে কতদিন আমাদের ছেলেমেয়েদেরকে মূর্খ করতে পারবে? আমাদের ভিতরে জাগ্রত ইনশাল্লাহ একদিন আসবেই। আরে সত্য কথা বলতে গেলে বিপদ আসবে, এর জন্য পিছু না হটে সামনে আগাতে হবে। এখন কিলের ভয়ে যদি পালিয়ে যান তাহলে চলবে না। মানে কাকে ভয় পাবেন? আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, আপনার ভয় পাওয়ার কোনো প্রত্যয় নেই। আপনি ভয় পাবেন কেন? আপনি কাকে ভয় পাবেন? মোড়ল এই সেই তারা আপনাদেরকে লুটে পুটে খাচ্ছে। থানাকে ভয় পাবেন? পুলিশ পুলিশ আপনি 500 টাকা দিলেই আপনাকে ছেড়ে দেয়, তারা ঘুষে বিশ্বাসী। এ ধরনের সংস্কৃতি, এ ধরনের সভ্যতা তৈরি হচ্ছে বাংলাদেশে। আমরা চাই আমাদের দেশকে শান্তিপূর্ণ একটি সুশীল রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা। আমাদের দেশ যেন হাহাকার থাকবে না খাদ্যের, হাহাকার থাকবে না অর্থের, হাহাকার থাকবে না চাকরির, হাহাকার থাকবে না মানুষের। কারণ আমাদের একে অপরের উপরে দালালি করে, একে অপরের উপরে টাকা টাকা আত্মসাৎ করে। আজকে আজকে হারে ভাই তুমি 500-600 টাকা, 1000 টাকা আয় হলে মানুষ যথেষ্ট সুন্দরভাবে চলতে পারে। আর কারো কারো দেখা গেছে দৈনিক 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকাও ঘুষের টাকা এদিকে সেদিকে মেরে তারা টাকা কামাচ্ছে। এ টাকা কামাই করে কি হবে রে ভাই? আমাদের সমাজের মানুষজন আজকে খেতে পাচ্ছে না। আজকে কি পরিস্থিতি! আমরা আমার আমার কলজা ফেটে যাচ্ছে। আজকে বাজারে গেলে অসহায় মানুষদের দিকে তাকালে তারা কি হাহাকারতার মধ্যে আছে। তারা মুখ খুলে কথা বলতে পারছে না জালিমদের অত্যাচারের ভয়ে। তারা কি পেয়েছে? দেশকে স্বাধীনতার বদলে পরাধীনতা সৃষ্টির প্রত্যয়ে কাজ করেছে। কি উন্নয়ন! আজকে দেখেন আমাদের তিস্তা তিস্তা ভারতে বাদ দিয়েছে, এখন বাংলাদেশের ভিতরে বাদ দিয়ে আমরা পানি বন্টনের চিন্তা ভাবনা করব। ওরা আটকে রাখুক, ওদের পানি তো একদিন ছাড়া লাগবে। ওরা যখন পানি ছাড়বে তখন আমরা আমাদের বাদ দিয়ে পানিকে আটকে দিব এবং তাদেরকে দেখিয়ে দিব আমাদের 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 বাদ, বাংলাদেশ বাদ, তিস্তাকেও আমরা আটকিয়ে দিতে পারি। মেঘালয় থেকে যে পানি আসে আমাদের বাংলাদেশে, আমরা সেটাকেও আটকিয়ে দিব। ওরা পানি কোন জায়গা দিয়ে এনে দেয়, আমাদের দেশকে ডুবিয়ে দেয় অসময়ে। যে সময় মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়, এতে সরকারের কোনো চিন্তাই নেই এই দেশটির প্রতি, এই দেশের মানুষের প্রতি। ক্ষমতা দিয়ে আমাদের সব করতে পারি, আমাদের মানুষকে অত্যাচার কেন করি? আমাদের মানুষকে কেন বাকরুদ্ধ অবস্থায় রাখার চেষ্টা করি? আসুন দেশবাসী, আমরা সবাই মিলিত হয়ে আমাদের দেশের পক্ষে, জাতির পক্ষে আমরা শান্তির জন্য চেষ্টা করি। এই কামনায় সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।